ভিডিওটা কাকে নিয়ে? যে কিনা স্বীকার করেছে সে সব দিকে বেস্ট, যে বলেছে তার খোঁচানো লোকের প্রয়োজন নেই, যে বলেছে উঠতে উঠতে করতে গিয়েও দম লাগে। ইয়েস, নিজের মুখে স্বীকার করেছে উঠতে উঠতে করতে গিয়ে দম লাগে। ভিডিওটা কাকে নিয়ে? এক মহাপুরুষের স্ত্রীকে নিয়ে, যে মহাপুরুষ কিনা ভাবে লাইফ মানে শেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং। ভিডিওটা কাকে নিয়ে? যে কিনা অল পার্সপেক্টিভে বেস্ট। কোন কোন পার্সপেক্টিভে বেস্ট অবশ্যই শুনে নাও। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করছি স্কিপ করবে না। কোই হিরো ইহা কোই জিরো হিয়া। আচ্ছা, যখন কোনো জিরো নিজেকে হিরো ভাবে, এখানে বলতে গেলে হিরোইন ভাবে, তখন তাকে কি বলা যায়? হ্যাঁ, গিদররাই নিজেকে শেরনি ভাবে। আমরা এটা সবসময় এই প্রভাবগুলি কাজে আসে, তাই না? হ্যাঁ গো, গিধর যে হয় সে নিজেকে শেরনি ভাবে, কাক ময়ূর পুচ্ছ লাগে নিজেকে ময়ূর ভাবতে ভালোবাসে। আই অ্যাম দ্য বেস্ট যে নিজেকে বলে, সে জানে সে বেস্ট না, সে জানে সে জিরো, তাই লোককে বলতে লাগে। আম্বানি কখনো বলবে আমি ইন্ডিয়ার টপ মোস্ট রিচেস্ট পারসন? বলবে? আমাদের মোদি কখনো বলবে আমি প্রাইম মিনিস্টার, আমি সেই? বলতে লাগবে না তো। আমরাই বলি না, মানুষের পরিচয় তার নিজস্ব পরিচয় মুখে বলতে লাগে না। আজকাল খুব ইংলিশ বলে না, অল পার্সপেক্টিভ। দাঁতটা ভেঙে আসছিল। আর তোর ওই মেক্সিকোর বোন বসে বলেছিল গুগল থেকে দেখে ইংলিশ। আচ্ছা, ওই পার্সপেক্টিভ অবশ্যই বেস্ট। কোন কোন দিক দিয়ে বেস্ট চলো এবার খেলা শুরু করি। ইয়েস, হ্যাঁ, সব দিকে বেস্ট। হ্যাঁ, যা গান গায় ভাই, রেগুলার চর্চায় রাখে ভবিষ্যতের কথা ভেবে। কামালি কামালি ওই নাচগুলি মনে আছে? শোন, দরকার পড়বে। যথেষ্ট ভালো গান গায়, এবং সে গান গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিল। মারার পর এক গালে ছাই, না না না, এসব নির্লজ্জরা কখনোই গালে ছাই মাখে না। জয়শ্রী গান গেয়েছিল, শিল্পীকে চ্যালেঞ্জ দিয়েছিল, শিল্পী দুর্ধর্ষ গান গাইয়ে একদম ঠাটিয়ে কানের গোড়ায় শিল্পীকে বলেছিল না, শিল্পী হাত দিয়ে দেয়নি বা মুখ দিয়েও দেয়নি, কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছে। তাই ওই যে বললাম, মনে করি আমি সবার থেকে ভালো। রিম্পা যথেষ্ট ভালো গান গায়, সঞ্জয় যথেষ্ট ভালো গান গায়, কিন্তু গান গেয়ে শুরু করতে লাগে, কারণ মুখে দিয়ে যেই রকম তুলসী পাতা জবা ফুল বেরিয়ে আসে, তাই ওই গান দিয়ে শুরু করে অ্যাটলিস্ট ভদ্রলোক যারা আছে, যারা এখনো ওর পাশে যায়, কোনো কিছু কমেন্ট করতে সাহস পায় না, লাভ সাইন দেয় আর তোমার গানটা ভালো লেগেছে। কারণ ওই জায়গাগুলি তো নোংরা জায়গা, ওইগুলি বললে পরে আবার অনেকে আছে না এখানে, অনেকে যে মানে ওর যারা ভিউয়ার্সরা এরকম হয়, এরকম ফ্যান ফ্লোয়ার ভিউয়ার্স কিন্তু আমাদের আশারাম বাপুরও ছিল, ছিল না? ইয়েস, তো এরকম ওর ভিউয়ার্স তো সেরকম। হ্যাঁ রে, ইউ আর দ্য বেস্ট। অবশ্যই বেস্টই তো বটে, ইন অল পার্সপেক্টিভ। কে না করেছে? কটা মহিলা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম ওয়াইটিতে দারুণ বর্বর থাকতে, দারুণ শ্বশুর ভাই থাকতে থালা দিয়ে বউকে বসিয়ে দিয়েছে। কর্মঠ স্বামী, দিনে রাত্রে কাজ করে, কিন্তু বউকে থালা হাতে বসিয়ে দিয়েছে। তাই তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরদের দিকে বেশি নজর। দেবশ্রীদি আজকে বলে দিয়েছে, আমার বরের কথা তো বলছে, টেনশন হচ্ছে, বালাই শার্ট। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার দিদি এবং আমার বনুদের হাজবেন্ডদের কালো টিকা দিয়ে দিলাম, আর আমার যারা ভাই আছে সমস্ত ভাইয়ের বউদের কালো টিকা। খুব নজর লোকের সংসারের দিকে, ভাবে না আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, ওহো হ্যাঁ, কিছু নাই আমাদের রূপ। ঘষা খেতে খেতে আমাদের সবার চামড়া কুচকে গেছে। বলি এক্সপিরিয়েন্স আছে না, যে ছোটোর থেকে দেখে বড় হয়েছ, ঘষা খেলে চামড়া কুচকায়। সাবধান, ঘষা খাওয়ার আগে ক্রিম টিম মেখে নিও, চামড়া যদি কুচকে যায় ভবিষ্যৎ তো অন্ধকার, হারিকেন নিয়ে ঘুরতে লাগবে। ভেবেছো এটা? ভেবে দেখিস, তুই ভেবে দেখিস। হ্যাঁ, আমাদের কুচকালে, হ্যাঁ আজকে একে বলেছিস, তোকে বলেছিলাম, না না আমাকে বলিসনি, তুই তো আজকে বলবি কালকে তাকে বলবি, তোর আবার কি আছে? আজকে যে পাগলি, আজকে যে সিলি, কালকে শিল্পী দি, আজকে যে বজ্জাত থাপ্পড় দেবো, গাল ফাটিয়ে দেবো, কালকে সে অন্য কিছু হয়ে যাবে। তো তোরকে নেই, তুই আজকে একে বলবি কালকে তাকে বলবি, তোর কিছু আছে? লোককে জিজ্ঞেস করিস মুখ নাকি অন্য কিছু? তোরটা কি? তোরটা কি? না না, তোর সঙ্গে আমাদের তুলনা করবো, ছি, এমন দুর্দিন আসেনি রে ভাই, তোর সঙ্গে আমাদের তুলনা হয়? হয় কোনো দিকে? অল
পার্সপেক্টিভ। যেমন সেদিন তুই বলতে পারিসনি তোদের বর্দি কি ছিল, সংখ্যাতত্ত্ববিদ। তুইও পারিসনি, তোর বনু আর বনুর বড় বলতে পারিনি। নিউমেরোলজিস্ট বলতে তোর দাঁত কয়টা আছে কাউন্ট করতে হচ্ছিল, এতটাই শিক্ষিত। তুই বুঝলি শিক্ষার দিক থেকে তুই কতটা উন্নত। হ্যাঁ, এবার আসছি এই এই জগৎটার বাইরে তোর কত অস্তিত্ব। 36 বছর বয়সে এসে একটা দোকান দিয়েছিস। আমি কোনো দোকানকে অসম্মান করছি না। কালকে আপনাকে লিখেছিলেন যে দোকানকে আপনি কি দোকানদারিকে না, দোকানদারিকে করছি না, এর বিজনেসকে বলছি। কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এতদিন পর সে একটা দোকান দিয়েছিস, হ্যাঁ, তাও ওয়াইটিতে ধাতানি ঘুতানি খেয়ে, ডিজিটাল ভিক্ষার টাকা দিয়ে, ঠিক আছে? কারণ অনেক ধাতানি ঘুতানি আছে, মাথার উপর অনেক কিছু নড়ছে, এভাবে যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে, তাই তো ধাতানি করতে নেই। কিন্তু আমাদের মধ্যে 95% লেডি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাইরের জগৎ আছে। কারোর পার্লার, কেউ অফিসে কাজ করে, কেউ পলিটিক্যাল ওয়ার্ল্ডে আছে, ম্যাক্সিমাম কারোর ভালো টিউশন পড়ায়, ব্যাচ বাই ব্যাচ প্রত্যেকের আছে 95%। হ্যাঁ, তুই সারা জীবন ঘরে কাটিয়েছিস, মনে পড়ে বলতি। তোমরা দেখেছো ভিউয়ার্স, দেখেছো এই সারাদিন একটা নাইটি পরে থাকি। নাইটিটা পরলে ভালো তো, সব দিকে হাওয়া ঢোকে, তাই না? হ্যাঁ, নাইটি পরে থাকি, ঘর থেকে আমি কোথাও বেরোই না, একটু দরকার পড়লে দোকান টোকানে যাই, আর সারাটা দিন ঘরে। চিন্তা কর, ঘরের থেকে না বেরিয়েও, ঘরের মধ্যে থেকেও, বাইরের কোনো সংস্পর্শের লোকের সাথে না এসেও তুই কি কেলোর কীর্তি করে রেখেছিস। হাতের কাছে একটা মাত্র মুরগা পেয়েছিস যে কিনা সন্তান তুলল, তার মুন্ডিটাই বেঁকিয়ে দিলি। এইবার যদি তুই বাইরের চাকরিতে কেড়েছিলি না, এমএ করেছি, বিশ্বাস করো, বিএড করেছি, চাকরিটা বন্ধ হয়ে গেছে। ওই বছর থেকে এই টেট নাকি তোদের বন্ধ হয়ে গেছে, ওর জন্য তোর শ্বাসে বিষ। আমার বাড়িতে আসতে বলেছিলি, সহক্রিয়েটার আথু, তোর মুখে সবাই থু দেয়। সবার বাড়িতে যেতে চাস তুই, আমার বাড়ির বাইরে যে ডোরমেটটা আছে, তোর শ্যাডো পড়লে না 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 না, আমি ওসব মানি না। ওই ওই বলে না অপয়া, ওলোক, ওসব না। তুই পার্সোনালি তোর শ্বাসে বিষ, পরিবারের অমঙ্গল। দেখ, তুই বলেছিস আমি তোর মতো গোপন তথ্য দিয়ে ভিডিও করি না, করতে চাইও না। তুই বলেছিস যখন তুই, তোর মা প্রেগনেন্ট ছিল, যখন তুই পেটে ছিলি, তখন তোদের অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, তাই তোর সময় ওরা বেশি কিছু খেতে পারেনি, যত্ন করতে পারেনি, তাই তুই এরকম দুর্বল হয়েছিলি। মানে তুই যখন পেটে ছিলি তখন থেকেই তোর বাবা মার জীবনে অভাবগ্রস্ত। তোর বাকি দুটো বোনকে দেখ, তোর থেকে কাফি বেহতার। যখন তোর মা প্রেগনেন্সি টাইমে টাকা পয়সা ছিল না, এটা হতেই পারে, প্রথম জীবনে সবারই থাকে এরকম একটা স্ট্রাগল লাইফ, না জানি কি খেয়ে ফেলেছিল, ক্ষুধার জ্বালায় অনেক কিছু মানুষ করে ফেলে, আর সেই খাওয়ার ফল তোকে, বুঝতে পারছিস? তুই পয়দা হয়েছিস, তুই বলেছিস। তার মানে তোর বাবা মার জীবনটা তো তুই ছিলি একটা অস্বস্তির কারণ। তারপর তোর বাকি দুই বোন এসে বাবা মার যে গ্রহর দোষটা ছিল কেটে গেছে। তোর স্বামীর জীবনকে নিয়ে সবাই বলে, তুই বলেছিলি কি গুদাম ঘরে রেখেছে, 12 বছর ধরে গুদাম ঘরে রেখেছে। ভাগ্যিস তুই পায়খানাটা করতে পেরেছিলি, বেটা হাঁকতে পারতেছে। ভাগ্যিস তুই রান্নাঘর করতে পেরেছিলি। দেখ, তুই জান দিয়ে বলিস আইফোন আইফোন, তোর বর তো হাঁক দিয়েও পারলো না হলে রে, তুই যদি করে না দিতি, আর আগেরটা বাপ করে দিয়েছিল। লোকের বরকে বলিস কেন? না 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 না, লোকের বরকে বলবি তো, কারণ চালুন সবসময় সুচকে বলে। তুই বলছিস তোর ঘর থেকে ভুলে গেছিস কাপুরুষ, মানে আমাদের ভোলাকে নিয়ে গেছিল কলিং বেল পর্যন্ত খুলে। তুই ভেবে দেখ, তুইও যদি রান্নাঘরের টাইলসগুলি খুলে নিয়ে যাস, হাগাখানাটা খুলে নিয়ে যাস, বাপের ইয়ে ছাড়া, ঘর ছাড়া, তোর বর পারবে এটা নিজের টাকাতে হাগাখানা আর ইয়ে খুলতে? যখন তোর রান্নাঘর আর তোর ওয়াশরুমটা হলো, তোর বর রাত্রেবেলা ঘরে এসে তোকে জিজ্ঞেস করেছিল, কি গো এটা আমাদের হাগাখানা? বেটা ভাবতেও পারি নাই এমন হাগাখানায় কখনো হাঁক দিয়ে যেতে হবে। না না, তোর বরের হাগাখানার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নাই। এখন তুই তোর মতো মেয়ে, তোর মুখের কে যায়, চল ফট, আমার বরের হাগা খা, নে দিলাম তোর মুখে আগা। কারণ
তুই তোর নিজের মুখে এত গু লাগিয়ে রেখেছিস, তাই লোকের গু নিয়ে কথা তুই ভালোবাসিস, বুঝেছিস? দেবশ্রীদিকে বলেছিলি না, ঘু মাখা জুতো কার মুখে পড়লো সেই বোনরা তোকে আচ্ছা করে দিয়ে দিয়েছে। বর্দি মেজদি ছোটদিকে ভিডিওগুলি করেছিল দেবশ্রীদিকে নিয়ে, গু মাখা জুতো। একটা সিনিয়র মানুষকে নিয়ে তো এই ধরনের কথা বলতে তোর বিবেকে লাগেনি। আমি কাউকে ছোট করে কথা বলছি না, তোর বরের হাগাখানা করার ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? তো সেখানে দাঁড়িয়ে ও যদি আইফোন পাওয়ার জন্য তোকে নিয়ে বলতে বসে যায় বা এগুলি করতে বসে যায়, তোর বড় তো একটু হাগার জন্য তোর সমস্ত অত্যাচার সহ্য করে। মাস্টার বাপের বাড়িতে পুলিশের হানা তোর এই হাগার জন্য বেটা সহ্য করে। খুব ফসকা লেগেছে না? ওই ব্লগার এমের বড় ভাসুর বাইক থাকতে স্কুটি কিনেছে। হ্যাঁ রে, সবার বরেই কেনে, আমাদের কথা তো ছেড়েই দিলাম। সেই কোন বিয়ের 3 মাসের মাঝে আমাদের না 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 ফুটানি দেখাচ্ছি না, অল পার্সপেক্টিভ দেখাচ্ছি। অল পার্সপেক্টিভে তুই বেস্ট, সেই দেখাচ্ছি। আমাদের সেই কত বছর আগে ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে, তখন স্কুটার বাইক না রে, 4 চাকা ছিল বলাটা ভুল, এখনো আছে। তো অল পার্সপেক্টিভে তুই অনেক বড়। এই এত আছে এখানে কি করছিস? তোর বাপের টাকা নিয়ে আমি মোবাইল কিনিনি, তোর বাপের থেকে ধার করে আমি নেট দিচ্ছি না। অবশ্যই তোর বাপকে বাপ বলবো, কারণ তুই লোকের বাপকে বাপ বলিস, বুঝেছিস? সব তোর ভিডিও থেকে শিখেছি। বলেছিলি না অর্পিতাদি বলেছে আমি ইন্সপিরেশন, এই তো চল ইন্সপিরেশন নিলাম, চল ফট। তো সেই তোর বড় যদি ভোলা আইফোনের জন্য তোকে নিয়ে বলে বা এআই করে, তোর বড় হাগার জন্য তোর মতো হাগুনিকে ঘরে রেখেছে। একদম তোকে নিয়ে বাজে কথা আমি বলিনি, ভুলে গেছিস? তোর ইমোশন সব লুজ মোশনে বেরিয়ে আসতো, 2 দিন পর স্যালাইন চলতো, আর সে ট্রিটমেন্টটা করাতেই দিল্লিতে এসেছিলি, আর পাবলিককে খুব ভাওতা দিয়েছিস। আইভিএফ, তারপরে আমাকে ফোন করেছিলি, মে আই কাম ইন? আই সেড নো। তোমার বাড়িটা জানি কোথায় জানো তো? আমি দিল্লিতে আছি। আর তুই বলিস না তোর পা চাটতে সবাই ভালোবাসে, সবার তলাতে আগুন, তোকে তোর ভাষাতে দেব। শোন, তুই আমাদের পায়ের তলাতে থাকতে ভালোবাসিস, কিন্তু আমরা তোকে পায়ের তলাতেও জায়গা দিতে ভালোবাসি না, কেউ না। আর রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটে তলাতে আগুন, সবার তলাতে। ভাই তোর তলাতে আইসক্রিম থাক, তোর তলাতে বরফ থাক, না 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 বাবা, ওখানে আগুন লাগলে আবার অসুবিধা আছে। এমনিতেই 2টো সংসার শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, না জানি আর কটা সংসারে আগুন লেগে যাবে। না না না, ভগবান করুক তোর ওখানে আইসক্রিম থাক। শোন, তাই লোকের বরকে যখন বলবি না কাপুরুষ, হ্যাঁ তোর বউ এটা করেছে, তুই বলেছিস 5 বার ভেঙে গেছে, বলি তোর বর মহান আত্মা। চোখে দেখি নাই কিছু, শুনি না কিছু, বুঝি না কিছু। বেস্ট উপায়, তাহলে আমি ভালো থাকতে পারবো, রান্নাঘরে গিয়ে খাবার খেতে পারবো। যদিও দিনের পর দিন সেই তোর মহান স্বামী দেবতাটিকে বাসি খাই পাঠাস। এত নাম্বার 1 ইন অল পার্সপেক্টিভ, আমরা বাসি খাওয়াই না, হ্যাঁ খাবেও না, খাবে না। 4:30 থেকে 4:45 মধ্যে ঘুম থেকে উঠি। কেন উঠিস? লোক রাখতে পারিস না? না, পছন্দ করি না আমি, ঠিকা লুকো রাখতাম না। যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে দেখে, এরা জানে গত অক্টোবরে শরীরটা খুব খারাপ করেছিল, ঘরে গেস্ট আসছিল আমার রিলেটিভ, তারপরে রাখার পরে আর ছাড়িনি। তাও কি অনলি ঝাড়ু পোছা, আর আমাদের এখানে প্রচণ্ড ডাস্ট স্টর্ম হয়, জিনিসটা বুঝেছিস? গুগল দেখতে হবে, আরে ধুলো ঝড়, হ্যাঁ ডাস্ট স্টর্ম হয়। তো তার জন্য না ওই ধুলো ঝড় যে হয়, প্রচুর ডাস্ট পড়ে, তাই সেই ডাস্টটার জন্য প্লাস একটা সেফটি, অসুখ বিসুখ হয় ঘরে। তো আমরা তো সমাজ নিয়ে থাকি না, ঘরে তো লোকজন আসে, রিলেটিভরা আসে, ওপরে শাশুড়ির ঘর থেকে রান্না করে তো আর পাঠানো হয় না, না আর পাঠাতে আমি দিলামও না বলে, থাকলেও দিলাম না হলে, শাশুড়িকে রান্না করে আমি খাওয়ালাম বলে পেইং গেস্ট বলেছি না। ফারিয়াকে মনে আছে? দেখ তোর মতো না, শ্বশুর বাড়িতে বসে ভিডিও করছি, বলি এই দুষ্টু এমন করে বলিস না, শ্বশুর বাড়িতে বসে শুধু ভিডিও করিস, শ্বশুর শাশুড়ি নাকের ডাগায়
আর তরকারির নাম নিয়ে কত কিছু করিস। এই তরকারির আদান প্রদানটা না দুর্ধর্ষ। স্বামীর সাথে তোর মিলের খাইয়ে দেওয়াটা দুর্ধর্ষ। না, একদম হিংসা করছি না। আমাদের বর আমাদেরকে খাইয়ে দেয় না, কেন রে হিংসা করব? বাবা, রাত্রিবেলা বরকে এইভাবেই পট্টি পড়াতে লাগে, কারণ দুপুরবেলা যদি অন্য কোথাও চলে যায় মন সব কিছু নিয়ে, তাই রাত্রিবেলা যখন আসে তখন এইভাবেই পট্টি পড়াতে লাগে। না, স্বামী একদম মহান পুরুষ, মহাপুরুষ। কারণ সে দেখবে না, হাগার জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য বউয়ের সাথে যে কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি হয়ে গেছে, যেটা কিনা ভোলা রাজি হয় নাই। তাই পাবলিক প্লেসে এসে তুই আমার সঙ্গে এমন করেছিস, যেটা কিনা খুবই অন্যায় ছিল, সেটা করে বউকে আটকে রেখেছে। কিন্তু এই মহাপুরুষটা জানে তার বউ এই বাড়ির দেহলিস পার হয়ে যাবে না, কারণ দুজন তো এক বাড়িতেই, তার আর সে টেনশন নেই বাড়ির বাইরে যাওয়ার। যেই বাড়িটাই যাক, বাড়িটা তো একজনের বাড়ি, তাই না? কিন্তু ভোলার চিন্তা ছিল ওই বাড়িটা ওর আত্মীয়র বাড়িতে পড়ে না। শুনেছিলাম কি মানে খুব খারাপ লোক বোধ হয় 3টা ঘর বাদ দিয়ে কিছু করে। 3টা ঘর বলতে রিলেটিভ ক্লোজ রিলেটিভদের বাদ দিয়ে কোনো ক্ষতি করে, নিজের ঘরের মাঝেই যে কে শিন কেটে চুরি করে। আরে ভাই, বেহুলা লক্ষিন্দরের সে লোহার ঘর দিয়ে সাপ ঢুকেছিল, সাপ। এখানেও লকলকানি সাপটা এইভাবেই ঢুকে পড়ল। তাই না? এটাই হয়। এটা কেউ বাজে ভাবে নেবে না, কোনো কথা বাজে মিনিং নেবে না, একদম না। আজকাল খুব দেবশ্রীদিকে গাধাশ্রী গাধেশ্রী বলছিস কেন রে? কেন রে? কারণ গাধেশ্রী, গাধা নামটা খুব পছন্দ হয়েছে। আমার সহক্রিয়েটাররা কারোর নাম গাধা দিয়েছে। দেবশ্রীদির নামটা অনেক কিছু হতে পারতো, অনেক সুন্দর সুন্দর নাম হতে পারো, তো নামের আগে নামের পরে শ্রী লাগে, কিন্তু পার্টিকুলারলি গাধেশ্রী নামটাই রাখা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, গাধা শব্দটা যখন উচ্চারণ হয় মনটা সুর করে ওঠে, ইমোশন, যেটা কিনা লুজ মোশনে বেরিয়ে যেত, তাই না? হ্যাঁ, ইমোশন এখনো বাকি আছে। তাই তো এর বর, তার বর, সবার দিকে চোখ, দেবশ্রীদির মেয়েটার দিকেও চোখ। কারণ বুঝে গেছিস দেবশ্রীদির মেয়েটা ঘরে বরে বিয়ে হয়েছে, তাই সহ্য করতে পারছিস না। ফুটফুটে একটা নাতি আছে, সহ্য তো হবে না। তুই বেটার না বেস্ট ইন অল পার্সপেক্টিভ। অবশ্যই তুই যেই রকম ড্রেস পরে আর যেরকম উইং আই নিয়ে নাচিস, শোন, নাচটা কিন্তু ছাড়বি না, প্র্যাকটিসে রাখবি। এই মাসি তখন তোকে হায়ার করি, বলা যায় ওই গানগুলি করবি, দিল চিজ ক্যা হ্যাঁ, হ্যাঁ ওই গানগুলি করবি, খুব কাজ দেবে, বুঝেছিস? মুজরা করতে যারা ভালোবাসে, যাদের জীবনে প্রয়োজন আছে, চর্চায় রাখতে লাগে। তাহলে দেখ, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকে ভালো গান জানে, কজন ভালো গান গেয়ে গেয়ে শুরু করে না, কারণ তুই তো রেয়াজ করার সময় পাস না, তাই ও ভিডিওর মাঝেই তুই রেয়াজ করিস, ভবিষ্যতে কাজ লাগবে বলে। তারপর কি বললি? ও, খোঁচানোর লোক নেই। তুই কথাগুলি খুব ইউজ করতি, খচখচ, খোঁচানো। আচ্ছা, খোঁচানোর লোক নেই তাই তোকে খোঁচাতে আসে। তোর বুঝি খোঁচানোর লোক ফিক্সড আছে, তাই না? একটু টেনশন নেই। হ্যাঁ রে, খোঁচানোর লোক ফিক্স থাকলে পরে না ওই বাইরে চাকরি যেতে লাগে না। ভেবে দেখ, তুই ঘরের মধ্যে থেকে না সাজুগুজু করে, এত সুন্দর তোর চেহারা, তোর যা ফিগার ছিল 22-23, ও আচ্ছা 22 থেকেই তো নতুন মানে কি বলবো আত্মীয়তা হয়েছে, তাই না? 4 বছর ধরে। হ্যাঁ, তো সেই 4 বছর ধরে তুই ঘরের মধ্যেই কীর্তন করে চলছিস। এই তোর যদি চাকরি হয়ে যেত, আমরা ট্রেনে, বাসে, রিক্সা, মানে টোটোতে কত লোকের সাথে কত লোক বসে যায়, অফিসে, স্কুলে, যে কোনো কর্মক্ষেত্রে কত কলিগ পায়। ভেবে দেখ, জীবনে একজনকে দেখে নিজের জিভটা ভেতরে রাখতে পারিসনি। হ্যাঁ, তাহলে এত এত দেখলে পরে কি অবস্থাটা হতো? ঈশ্বর জানতো, তাই চাকরিটা তোকে দেয় নাই। অথচ দেখ, এই মুনমুনরা তারা কি খুব বেশি তোর থেকে শিক্ষিত বা খুব দারুণ? না তুই নিজেকে শিক্ষিত ভাবিস? তো তুই ভাবিস, আমি না, তুই বলিস চাকরি করছে কিন্তু, এবং সে বোধহয় একটা কর্পোরেট ওয়ার্ল্ডও আছে, প্লাস ঘরে এসে টিউশনও করছে। এখনও তো পারছে না, তার বাবা মা যিনি অসুস্থ, বাট বাবা মা ভালো কাজ করে রে, রেলে চাকরি করে। তোর বাবা মার মতো কারোর অবস্থা। তুই বেস্ট ইন অল পার্সপেক্টিভ,
হ্যাঁ রে, চল তোকে পার্সপেক্টিভ বোঝাচ্ছি। তুই ভেবে দেখ, তুই বাইরে কোথাও কাজে না গিয়ে এই অবস্থা, এখন কিন্তু রোজ রোজ দোকানে যাচ্ছিস। ভয় লাগছে আমার তোর জন্য না। তুই তো সেফটি থাকবি, তোর আবার কি, তোর সিকিউর লাইফ। তোর মহাপুরুষ স্বামী চোখ বন্ধ করে ফেলবে, দেখলে বলবে না দেখি নাই, কিছু বুঝি নাই, কিছু দাও হয়ে দেখায়। কিন্তু কিন্তু যাদের সংসার নষ্ট হবে তাদের চিন্তা লাগছে। বলি তোর দারুণ ভিউজ হয়, তোর আশেপাশের দোকানের যদি স্ত্রীরা দেখে না, তারা তাদের বরকে বলবে এই সাবধান, ওই দিকে না, ওই গলিতে না, এরকম একটা মানে ডেঞ্জার সাইন দিয়ে দিলে বেটার থাকবে, যে না গো ওই দিকে যেও না। তো তুই আবার তুই দেখতে অপূর্ব সুন্দরী, হ্যাঁ বিশাল সুন্দরী, তুই বিশাল সুন্দরী, যে যে তোকে দেখলেই মানুষের সুইচের কথা দিমাগে আসে। আমার আসে না, কারণ ওই রংটা ছাড়া আর কিছু আছে বলে না, আমার থেকে অনেক সুন্দর। না 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 না, জানি। কখনো নিজেকে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখিস তো? বাঙালি মেয়ের সৌন্দর্য থাকে না তাদের চোখ, চুল, আর একটা মেয়ে বা একটা মহিলার রিয়েল সৌন্দর্য তার নমনীয়তাতে, কোমলগিরিতে, যেটা কিনা ব্লগার এমের আছে। যেমনি চোখ তেমনি চুল সুন্দর। দেখ তোর বর এত ভালো, তোর খোঁচানো লোকের অভাব নেই, তারপরও তোর ওইখানে গিয়ে কোন সৈকতে গেছিলি ওই তোর ব্লগার এমের সাথে, বুনুর সাথে, তোর সিডিউস করার জন্য পোল ড্যান্স করতে লাগে। কেন রে সিডিউস কেন করতে লাগে? ও আচ্ছা, তবে কি এইভাবে সিডিউস করার পরে কি ওই মাপামাপিটা হচ্ছিল, যেটা কিনা আমরা দেখেছি অন ক্যামেরা? এই কে বলেছে তুই ভুল করিস? ব্লগার এম ভুল করে না ভুল? হ্যাঁ রে, মাকে বিক্রি করে বাবাকে বিক্রি করেছে, আর তুই তুই তো কিছু বিক্রি করিসনি। পেটিকোট ছাড়া নাইটি, বোতলের ছবি, তারপর বোতলের ছবি, তারপর কি ফিঙ্গার এক্সারসাইজ, তোর তুই করিস নাকি? তুই কিচ্ছু বিক্রি করিসনি কিচ্ছু। এবং এখন যেটা হচ্ছে, যে কল রেকর্ডিংগুলো আমরা পাচ্ছি, তুই ছেড়েছিস মার্কেটে চরিত্রের চচ্চুরি, তুই নিজে করেছিস। কারণ আগে তোর বর, তোর শ্বশুর বাড়িকে তুই হাতে নিয়েছিস, তারপর দোকান দিয়েছিস। এখন দোকানের ভিউজ, টাকা তুই কিভাবে উঠাবি? নিজের তুই এত বোকা না, তুই বলিস না আমার মতো অল পার্সপেক্টিভে কেউ নেই? না রে, কোনো মানুষ এইরকম নোংরা কাহিনী নিজের চরিত্র এরকম রটলে পড়ে মুখ উঁচিয়ে চলে আসতে পারে না। আইদার তুই স্বীকার কর যে না আমি জীবনে কিছু করিনি, না হলে তুই বল যে হ্যাঁ আমি। তো কোনো মানুষ পারে না, তুই পেরেছিস। ইয়েস, ইউ আর দ্য বেস্ট। তুই পেরেছিস এত বড় ঘৃণা কাজ করার পরও তুই পেরেছিস। আবার সেই তুই লোকের পিন্ডি চক্করে ভরে যাস। তুই বলিস আমার সংসার নিয়ে কেন কথা বলে? তুই সারা জীবন লোকের সংসার নিয়ে কথা বলে গেলি। হ্যাঁ, তোর মুখ না কি রে? হ্যাঁ, তুই কোন দিক দিয়ে কথা বলিস? তুই সারা জীবন তুই লোকের নিয়ে কথা বলেছিস, অথচ তোকে নিয়ে কথা বললে এই আমি কি বলেছি? তুই সারা জীবন যে গোপন তথ্য ওই কল রেকর্ডিংই তোর টিআরপি বা পিআরপি বা ইআরপি যা বলিস না কেন, আবার তোরটা হলে দেখিয়েছি, ভিডিওতে কিছু দেখিয়েছি। বলি এক মুখে এত কথা বলিস কেন? ও মহাপুরুষের স্ত্রী তো তুই, তার জন্য, তাই না? তো বলি তো মহাপুরুষ, এত মহাপুরুষ পাবলিক প্লেসে এসে তোকে বদনাম করে না, আর আমরা তোর এখানে তোর পরিবারে আগুন লাগানোর চেষ্টা করছি। যেই পরিবারের শেষ জীবনে আগুন দেওয়ার লোক নেই, বলতে চাইনি, বলতে লাগছে, তার পরিবারে আমরা আগুন দেব? আচ্ছা, তো সেইখানে দাঁড়িয়ে তুই কি বললি? তোর হাজবেন্ড তোকে জুতো পেটাবে বলেছে, কারণ তুই বলেছিস রান্না করতে পারবি না। তুই রোজ রোজ রান্না করিস, এই ঢপ মারা গল্প তুই কাকে বলছিস? বাড়ি ছেড়ে চলে গেলি, বললি তোকে ছি ডট নাল বলেছে, চলে গেলি, শাঁখা সিঁদুর খুলে ফেললি, তোকে শাঁখা সিঁদুর পড়তে না করেছে। কদিন পরে তুই কি গল্প ছুড়লি? তুমি কালকে গল্প ছুড়েছিলি, টুকটাক করে দেখে আমি হুঙ্গা 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 শুনতে পাই না ডাক। তা বলি 2 মাসেই সেই হুঙ্গা ডাক শোনা হয়ে গেল, আর বাড়ি ফিরে চলে আসলি। সেই হুঙ্গা ডাকের জন্য স্বামী তোকে ওই ছি ডট বলেছে? তোর স্বামীও তো তোকে জুতু পেটায়, তুই এত ভালো, তোর কোনো জায়গায় কোনো দোষ নেই, কিন্তু তোর স্বামী তোকে এইভাবে বলে? তোর মতো মেয়েকে এইভাবে পেটাবে বলতে পারে? এটা একদিন বলেছে
নাকি রেগুলারই বলে? রেগুলার না, বেশি কিছু বলতে পারে না, কারণ বেটা নাহলে হাঁকতে পারবে না। কনস্টিপেশন, তো তোর সাথে ইংলিশ বলতে গেলে আমারও ইংলিশ ভুলে যেতে লাগে। তো পেশেন্টে ভুগবি, লুজ মোশন তো হবে না। তো বলছি কি, আচ্ছা এইবার তুই বলছিস যে ব্লগার চা খেতে যায়, যদি দেখা হয়ে যায়, রাস্তা হতেই পারে, অচেনা করে দেখা হতেই পারে। বলি তোর তো সেরকম কোনো চিন্তা নাই, তাই না? কারণ তার সঙ্গে তরকারির মানে আপ ডাউন করতে করতে সব কিছুই আপ ডাউন হয়ে যায়, তাই না? তরকারির আপ ডাউন হয়, ওপর নিচ, তাই না? হ্যাঁ, তুই ব্লগার কি বলেছিস, তোকে আমি সাপোর্ট করব, তুই লিগেলি থাকবি আইদার এর সঙ্গে নয় ওর সঙ্গে। বলি জ্ঞানগুলি মুখ দিয়ে দিস তো, তুই লিগেলি একজনের সঙ্গে আছিস। না 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 না, বাড়ির মধ্যে কেচ্ছা তো, তাই আর লিগেল ইলিগেলের ব্যাপারটা নেই, তাই না? বাড়ির কথা বাড়ির মধ্যে হয়ে যাচ্ছে, আর কাকে পক্ষে জানে না। যদিও সবাই জানে, তোর শাশুড়ি জানে, তোর ননদ জানে, তোর বর তো জানে না। বর কিছু বলবে না, বর কি করে বলবে? ঠিক একদম ভোলা যেমন কোথায় ভালো খাবে, কি করে ভালো থাকবে, তোরটা তো সেম অবস্থা। তুই লোককে কেমন করে বলিস রে, মুখ নাকি? হ্যাঁ, তো বলি তোর বড় তো সেম, শুধুমাত্র ভালো খাবে, ভালো থাকবে, ভালো করে হাঁকবে, হ্যাঁ, প্রত্যেক বুধবারে কাপড় কাচবে, ঘুম থেকে উঠে ঠাকুর দেবে, সকালেও কাজ, বিকালে এসে এই বাইরে গামছাটা ধুইবা কিন্তু। পম পম কাজ করলে খুব চিন্তা হয় সারাদিন ছেলেটা। আর তাও তো পম্পেমের বউ এই 8 মাসের কাবার করছে প্রেগনেন্সিতে, তারপরে কিন্তু এইভাবে বাসি খাওয়ার খায় না। তুই খুব বলেছিলি না হনু বলে আমাকে, যে একমাত্র মেয়ে, তার আবার বাড়ি ঘরের চিন্তা। হ্যাঁ রে, দেখ বাপের বাড়ি গেছে, বাপের বাড়িটা কিন্তু ওরই, তাই ওর ঘরের চিন্তা খুব করছিলি না তুই? দেখ তুই কিরকম নাম্বার 1 পার্সপেক্টিভ, যেই মেয়েটাকে দিন রাত অভিশাপ দিচ্ছিলি, হাই লাগবে, যাকে বলেছিলি শ্বশুরবাড়িটা তোর গোয়াল ঘরের মতো, ব্যাগ উঠিয়ে যখন শুনেছিস প্রেগনেন্ট চলে গেছিস। কারণ কি জানিস তো, ওই যদি তোকে একটু গ্রহণ করে তাহলে তোর ভিউজটা হবে, আবার কিছু কন্টেন্ট পাবি, তোর তো কাজই হচ্ছে গোপন তথ্য। ওই বলে দিয়েছে সে লাইভে যে আমার শ্বশুরবাড়িকে নিয়ে বলা, আমাকে নিয়ে বলা, সামান্য একটা ক্লিপ এনেছিলাম বলে চোর বলা, আবার তারপর আবার ভালোবাসা জাগাতে গেছিলি। তোর হানি আন্টি তোকে বলবে যখন কিনা ওরা ঘরে ঢুকবে, বলে নাই? আরে তোর মতো সাপ, তুই মানুষের জীবনের অভিশাপ, তোর বাবা মার জীবনে, শ্বশুর শাশুড়ির জীবনে, তোর স্বামীর জীবনে, আর মানুষের জীবনে কারোর ঘরে ঢুকিস এটা হয়ে, আর তোর পাশাপাশি যারা আছে, মানে তোর যারা রিয়েল লাইফ, তাদের জীবনের অভিশাপ। নিজেকে অভিশপ্ত ভাবতে পারিস, যেটা আমরা কেউ না। ইয়েস, ইন দ্যাটস ওয়ে তুমি নাম্বার 1 বেস্ট। এবার আসি ওই বেজন্মাকে নিয়ে কেন দেবশ্রী ভিডিও করে না, তোর খুব গায়ে লাগছে কেন ভাই বলে? তুই কি বলতি না, তুই ভাই বলতি না, তোর তো আবার দুপুরবেলা ওরকম মুডের সময় কল আসতো। আমরা সঞ্জয়কে সবসময় বলতাম কে রে সাবধান, সীমা বিশেষ করে খ্যাপাতো। তো বলি তখন তোর ইমোশনগুলি লুজ মোশনে বেরিয়ে আসতো না? ওর বউর দিকে দেখ, একটা ছেলে পেয়েছিস, ওর বউ কি করে বাড়ি করে ফেললো, কাস্টমার ডেকে এনে। বলি তুই এরকম কাস্টমার পাসনি না? প্রত্যেকটি মানুষের বাড়ির দিকে নজর। মনে পড়ে ওই কণিকার ননদ যখন ওই মামুনি বাড়ি করেছিল, কি যত টাকা তুমি ইনকাম করো একটা ভিডিওতে, অত টাকা আমি 3টা ভিডিওতে করি, তাহলে তুই কেমন করে বাড়ি করলি? অবশ্যই এলাকার কোনো হনুর সাথে কিছু একটা আছে, প্রত্যেক মহিলা। কারণ কি জানিস তো, তোর জীবনটা বিছানার বাইরে নেই। ওই তলা নিয়ে কথা বলিস না, তোর নিচতলাটাই সবসময় অ্যাক্টিভ রাখিস, ওপর তলাটা খালি নাই তো ইউজ করিস তো জীবনে কখনো। জানিস না ওপর তলা দিয়ে ইনকাম করা যায়। ওর বর, এই মামুনির বর ভালো একটা কাজ করে, পরিশ্রম করে, সকাল 9টায় গিয়ে 10টায় আসে, তাই বাড়ি করতে পেরেছে। তার থেকে বড় কথা, মামুনির শ্বশুর মশাই একটা ভালো জায়গায় চাকরি করত, সেই চাকরিটা পেনশন ভালো পেত, তাই সব কিছু মিলিয়ে করে। কিন্তু না, তোর ওই যে বললো গিদর যখন সেরে নিয়ে হয়, তুই কেমন করে করেছে বাড়িঘর, নিশ্চয়ই অন্য কিছু, সব কিছু। দুনিয়াটা চলে শুধু বিছানা দিয়ে, তাই না? দেখ তোর শিক্ষা। ইয়েস, এইরকম চিন্তাধারা
আমাদের মতো লোকের নেই, কারণ আমরা এটাকে বেশি ইউজ করি, আমরা এটা বেচে খাই, আমার 14 গোষ্ঠী খায়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, তাই আমরা না ওই লোয়ার পার্ট নিয়ে বেশি কথা বলি না। কিন্তু তুই তোর আপার পার্ট খালি ভেজা শোর করতা হ্যায় গলি মারো ভেজে না। তোর মতো গান পারি না, কি করে পারবো? আমার তো ফিউচার এই গানের মাঝে নাই, তোর ফিউচার গানের মাঝে বুঝেছিস? তো ভেজা শোর করতা হ্যায়। প্রত্যেকটা মানুষের জীবনে আপার পার্ট আর লোয়ার পার্ট ছাড়া তোর কোনো কথা হয় না, কোনো কন্ট্রোভার্সি হয় না। আর ভিডিও টু ভিডিও করা তুই কদিন করেছিস? বলি, ওই ভোলাকে কাপুরুষ করার আগে চোখটা বন্ধ করে একবার নিজের বরের মুখটা দেখে ভাবিস তো, সেই মহাপুরুষটা কোন কোন দিক দিয়ে মহাপুরুষ। ইয়েস, প্রত্যেক ছেলে শেয়ারিং ইজ কেয়ারিং করতে পারে না, আর যেই ছেলেরা শেয়ারিং আর কেয়ারিং করতে পারে না তারা প্রতিবাদ করে, যেটা ভোলা করেছে। এটা কাপুরুষ নয়। আইফোন পেয়ে যদি এত কথা বলতে থাকে, তাহলে তোর বড় তো হাঁকতে পেরে খেতে পেরে, হ্যাঁ, বউয়ের যখন পুলিশের ধাতানি গুতানি খায়, বউ এর সঙ্গে যায়। বর কখনো নিয়ে গেছিল? কখনো ছুটি নিয়ে গেছিল? বলবে আয় চল ফট, প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে তুই এর সঙ্গে তার সঙ্গে ছিস। আর বর তোর ছুটিও নেয় যখন তোর শ্বশুরের সঙ্গে ব্যাংকে যায়, তোর বেলা যায় না। কারণ কি জানিস তো, তুই টাকা রোজগারের মেশিন। আরে ভাই, সব দিকে কম্প্রোমাইজ করবে, সব দিকে, অন্যদিকে ছেড়ে রেখেছে। যা 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 বলি, কার কিভাবে বাড়ি হলো, কার বউ কাস্টমার ধরলো, কার কে, খুব চিন্তা। তুই একটা ভালো জায়গার কাস্টমার ধরতে পারিসনি, তাই না? হ্যাঁ, দেখ এখন যদি ভালো ভালো কাস্টমার পাস তো নাইটিগুলি কেনার জন্য, এখন তো ঘরের বাইরে এসেছিস, ঘরের ভেতরে থাকতি, তো ঘরের ভেতরে একটা মুন্ডু পেয়েছিস, সেটাকেই ঘুরিয়ে দিয়েছিস। এখন যদি বাইরে আসার পর তোর গয়না গাটি শাড়ি, না 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 না, তোর স্বামী মহাপুরুষ, এখনো সাইকেল নিয়েই বেরোয় না, কোনোদিন কারোর দারিদ্রতাকে নিয়ে একদম আঙ্গুলি তুলাবি না। কিন্তু যখন তুই সবার দিকে ভেবে আঙ্গুল তুলিস না, বলিস না, তখনই আঙ্গুলটা ঘুরিয়ে তোকে দেখিয়ে দিতে লাগে তোর আসল জ্বালাটা। ওই তলায় আগুন না, তোর গলার নিচ থেকে পুরো শরীরে আগুন দাও দাও করে জ্বলে। শ্বশুর বাড়ির ভালোবাসা পাসনি, শাশুড়ি শ্বশুর তোকে ভালোবাসে না, অভিনয় করিস, তুইও জানিস। তুই সব কথা আগেই বলে রেখেছিস। ওরা তোকে সহ্য করছে না পারতে। আগেরকার দিনের লোক তোর মতো মহিলাকে কেউ মানতে পারে? ইম্পসিবল। তারপর ওরা প্রথম দিকে একটু আশা ছিল, ছেলে আজ নয় কাল কিছু করবে, বুঝে গেল ছেলেটা একদম মহাপুরুষ, সাধু ব্যক্তি, সাধু, সব জিনিস মানে একদম ভাগ করতে ভালোবাসে সব ব্যাপারে। সেইখানে তোকে ছাড়া ছেলের গতি নেই। মানুষ যখন বয়স হয়ে যায় তখন এরা দুর্বল হয়ে যায়, আর সে দুর্বলতা খেতে বুঝে গেছে যে আমাদের পরবর্তীকালে আমার ছেলেকে যাই হোক অ্যাটলিস্ট এক থালা ভাত তো দেবে, একদিনের বাসি দেখ আর 3 দিনের বাসি দেবে তো, ওইটাই বা কম কি? তার জন্য তোকে সহ্য করছে। তোকে সবাই সহ্য করে রে, ভালোবাসে না। তোর বাবা মা, হ্যাঁ রে, তোর মা তোর 2 বোনকে ভালোবাসে, চোখে মুখে ফুটে উঠেছিল। আর সহ্য করছে কেন? টাকা দিস তার জন্য। তোকে ভালোবাসে না। তোকে যদি ভালোবাসতো তোর পোষ্য ওদের নাতি তাকে ভালোবাসতো। যখন কোনো মা বাবা কাউকে ভালোবাসে তার সন্তানের সবটুকু নিয়ে ভালোবাসে। আমার মেয়ের সন্তানের জায়গাটা নিয়ে রেখেছে, পোষ্যটা তাকে ভালোবাসতো। তোর বোনগুলি পর্যন্ত ভালোবাসে না। ফারিয়া তোর পোষ্যকে আপন করতে পারলো, তোর পাশের বাড়ির মিঠু দিয়ে আপন করতে পারলো, শ্বশুর শাশুড়ি আপন করতে পারলো, নাতি বলে মানতে পারলো, তোর বাপ মা পারলো না বাবা মা সবার আগে পারে। তুই অসুখ হয়ে কেতায়া কুতায়া পড়ে থাকিস, তোর মা এসে কদিন তোর সেবা করে রে? করে না, কারণ তুই কারোর প্রিয়জন না। আর থু, সহকৃতের মুখে থু দিয়ে কি করবি? তোর মুখে তোর পরিবারের লোকরাই তো থু দেয়। হিংসে, এ বাড়ি কেমনে করলো, ও বাড়ি কেমনে করলো, সবাই সব কিছু করেছে, তুই এখনো নিচে পড়ে আছিস। আর আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য। ক্লাসের লাস্ট গার্লরা এইভাবেই বলে। এইবার আমি একদম কাঁপিয়ে লিখেছি, পরীক্ষায় দারুণ রেজাল্ট হবে। হ্যাঁ, ফার্স্ট যে হয় তাকে বলে বেড়াতে হয় না। তোর শিক্ষিত ভিউয়ার্সদের বলে দেখিস, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে
বলতে হয় না। হ্যাঁ তুই বেস্ট, ধাতানি গুতানি খাওয়াতে বেস্ট। হ্যাঁ তুই বেস্ট, সন্তান সমর্জনও বেস্ট। হ্যাঁ তুই বেস্ট। আমাদের মাঝে আমি মনে হয় না 95, আমি যদি সবাইকে তো আমি পার্সোনালি জানি না, এইটা বন্দি বলে, কারণ তোকে নিয়ে অনেকেই এটা নিয়ে এগেনস্ট বলেছে, তো এটা বন্দি বলে আমার মনে হয় না। অবশ্যই এইসব দিকে বেস্ট। তার থেকেও বড় বেস্ট যেদিকে অগোছালো সংসার। সংসার মানে জানিস না, সকাল বিকাল বাসি আমরা খাওয়াই না। 500 টাকা মতো বাসি খাওয়াস, তুই আবার এদেরকে বলিস এই কইরা, এই কইরা বলে বলিস না। ও দেখ কত ভালোবেসেছিলি, কোনোদিনই তুই ওকে ভোলাকে দেখতে পারিস না, আর ভোলা তোকে দেখতে পারে না। আর রইল বাকি তোদের ছাড়াছাড়ি, 6টা মাস যাক, তুই আবার ব্লগার এর কোলে ঝাঁপ দিবি, আর ও তোর কোলে ঝাঁপ দেবে। তোরা হচ্ছিস কন্টেন্ট খেলা, বুঝেছিস? অবশ্যই তুই সব থেকে বেস্ট, কারণ তোর মান সম্মান নেই। যে তোকে কেস দিয়ে দিল তার বাড়িতে খেয়ে চলে যাস। যে তোকে অপমান করেছে ওই ঘাটের মনা, তাকে দেখে হাউ হাউ করে কেঁদেছিস। অবশ্যই তুই বেস্ট, আমরা পারবো না। মান সম্মান আত্মসম্মানের সাথে পারবো না। অবশ্যই তুই বেস্ট। তুই খুঁজিস কোথায় টিনা, কোথায় ম্যান্ডির ফেসবুক, কন্ট্যাক্ট করে কন্টেন্ট আনার জন্য। আমাদেরকে দেখ, ওরা খুঁজে একটু কথা বলবো, একটু মিশবো, আমাদেরকে নেমন্তন্ন করে। যদি অফ ক্যামেরায়, অন ক্যামেরায় আসতে না চাও, অফ ক্যামেরায় কথা বলো। আর তুই ক্যামেরায় মুখ দেখাতে দেবে না, বাস তোর একদম মাথা আতামাজি সাটেকলি হয়ে গেছিল, তাই না? অবশ্যই তুই পার্সপেক্টিভ, কারণ তোর মতো ভিক্ষা না না না, ওই ক্রাউড ফান্ডিং ছাড়, এই যে ভিক্ষা, কন্টেন্ট ভিক্ষা করার জন্য আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ মানে হুল বা ফোকলার সাথে কথা বলতে পারবো না। ভাবিস না কথা বলতে চাইনি। ফোকলা এসেছিল, কমেন্ট করেছিল, তুইও তো ঝাঁপিয়ে পড়তি, বাট আমি মানে গলার আওয়াজ করে তাকে বলেছিলাম গেট লস্ট, বুঝেছিস? অবশ্যই অবশ্যই তুই বেস্ট, কারণ প্রত্যেকের পেছনে তুই লাগার চেষ্টা করেছিস, আবার প্রত্যেকের পা তুই চেটেছিস, যেটা আমরা করিনি। কেউ বলতে পারবে না। এই দিকে তুই বেস্ট, বোঝাতে পারলাম? দাঁড়া, চলো বাই, অনেক বড় হয়ে গেছে, আরেকটা ভিডিও আসবে।